হ্যালো এভরিওয়ান, কিছুদিন আগে আমি ক্রিসপি চিকেন মেক করেছিলাম, সেটারই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে হচ্ছে কিছু চিকেনের পিসেস একটু ছুরি দিয়ে কাট করে নিয়েছিলাম, দেন টমেটোর সস, তারপরে হচ্ছে সয়া সস পরিমাণ মতো দিয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে, দেন হচ্ছে আদা রসুন আর আমার হচ্ছে লেবুর রসটা চিপে দিলে ভালো হয় বেশি মনে হলো, তাই সেটাও দিয়ে নিয়েছিলাম, কারণ এতে করে লেবুর একটা সুন্দর স্মেল পাওয়া যাবে। তারপরে হচ্ছে এক সাইডে আমি হচ্ছে ডিম ফেটে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিলাম। সেটার পরে হচ্ছে গুঁড়ো মরিচ, দেন হচ্ছে জিরা আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে একদম মেখে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিব। যদি হাতের সময় বেশি থাকে বেশিক্ষণও মেরিনেট করে রাখতে পারেন। তারপরে আলাদা একটা সাইডে বাটিতে ময়দার মধ্যে হচ্ছে মরিচের গুঁড়ো, দেন হচ্ছে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে একটা প্যাকেটের মুরগির তরকারির মশলাটা দিয়ে নিব। এরপর সবগুলো ভালোভাবে ময়দার সাথে বিট করে ভালোভাবে মিক্স করতে হবে। দেন মিক্স করা শেষ হয়ে গেলে আমাদের যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা নিয়ে একটা একটা করে হচ্ছে ময়দার উপর দিয়ে কোটিং করে নিতে হবে। তারপর আবার হচ্ছে আলাদা একটা পাত্রতে পানি নিয়ে পানির মধ্যে আপনি সেই কোটিং করা চিকেনটা দিয়ে নেবেন, হালকাভাবে ভিজিয়ে নেবেন। তারপরে হচ্ছে আমরা ম্যারিনেশন করার পরে যে সাইড দিয়ে হচ্ছে আলাদা পানিটা থাকে সেটা দিয়ে আবার হচ্ছে একটু ভিজিয়ে নেবেন। তারপরে আবার ময়দার কোটিং দিবেন, এতে করে হচ্ছে কি না ক্রিসপি চিকেনের কোটিংটা থাকে, লাইক বিএফসি আর কেএফসি যেটাই বলেন না কেন সেই রকম হয়ে যাবে আপনার চিকেনের কোটিংটা। লাইক ওদের টেকনিক কিন্তু এটাই, আপনি যতবার হচ্ছে একবার পানিতে দিয়ে আবার ময়দার মধ্যে কোটিং করবেন তত আরও চিকেনটা আরও বড় হয়ে যাবে, একদম ফ্লাফি টাইপের লাগবে। তারপরে হচ্ছে আমরা ডুবো তেলে এটা একদম ভাজা করে নিব। আর এই যে ভাজার সময় দেখতেই পারতেছেন কোটিংটা কি সুন্দর একদম মোটা হয়ে গিয়েছে। আর এই যে আমার ক্রিসপি চিকেন রেডি। আমি আরও কিছু পিসেস করেছিলাম, বাট সেটা হচ্ছে ফ্যামিলির বাকি সবাইকে দিয়ে দিয়েছিলাম। আর আমি নিয়েছিলাম 2টা লেগ পিস। আমার একটা লেগ পিস দেখেন মানে এত কোটিং করেছি আমি, ওটা একদম ফুলে ভটকা হয়ে গেছে। দেন বাসায় বানানো আমার মেয়োনিজ দিয়ে চিকেনটা খেতে যে কি মজা লাগছিল, আল্লাহ মাশাল্লাহ। আর হ্যাঁ, আমার কিন্তু মেয়োনিজের রেসিপিটাও দেওয়া আছে আমার পেজে, যদি আপনাদের দরকার হয় কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেব। আর কেউ যদি এই রেসিপিটা ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে। সলভ ফর টুডে, ফলো মাই ইনস্টা, FB and TikTok, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। টাটা এভরিওয়ান।